হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নতুন একটা বিষয় সম্পর্কে বলছি, যেটা সবারই জানা দরকার। এটা বেশ ঠিকভাবে তৈরি না থাকলে সাধারণ ছাত্রছাত্রীরা তো অসুবিধাতে পড়েই, এমনকি ভবিষ্যতে চাকরি বাকরির পরীক্ষাগুলোর জন্য এই লসাগু গসাগু থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো আমাদের বাদ দিয়ে চলে আসতে হয়। তো আজকের বিষয় হচ্ছে লসাগু ও গসাগু। তো লসাগু আর গসাগু এটা জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে যে গুণনীয়ক কি জিনিস আর গুণিতক কি জিনিস। গুণনীয়ক আর গুণিতক। আচ্ছা, গুণনীয়ক কি জিনিস? গুণনীয়ক হচ্ছে যে কোনো সংখ্যাকে যে সংখ্যাতে ভাগ করা যায় সেইগুলোকে বলা হয় এই সংখ্যার গুণনীয়ক। যেমন 12 একটা সংখ্যা আছে, এর গুণনীয়ক কি কি? আমরা হিসাব করব 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে ভাগ করলে মেলে, 2 দিয়ে ভাগ করলে মেলে, 3 দিয়ে ভাগ করলে মেলে, 4 দিয়ে ভাগ করলে মেলে, 6 দিয়ে মেলে, 12 দিয়ে মেলে। তাহলে এই কয়টাকে বলা হয় 12 এই সংখ্যাটির গুণনীয়ক। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমরা যদি বলি 18 এর গুণনীয়ক কত, তাহলে আমরা দেখবো 18কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে। যেমন 1, 2, 3, 4 দিয়ে মেলে না, 5 দিয়ে মেলে না, 6, 9, 18। তাহলে এইগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। গুণনীয়কের পর্বটা গেল, এখন আমরা আসছি গুণিতকে। গুণিতক কি জিনিস? এটা যেমন গুণনীয়ক, কত কত দিয়ে ভাগ করলে সংখ্যাগুলো পাওয়া যায়, ভাগ করে করে কত কত দিয়ে ভাগ করা যায়, সেইগুলো হচ্ছে 12 গুণনীয়ক। এবার গুণিতক হচ্ছে আমরা পরপর সংখ্যা দিয়ে গুণ করব কোন একটা সংখ্যাকে। যেমন 5, সহজ একটা উদাহরণ দিচ্ছি, 5 এর গুণিতক কি কি? 5 এর গুণিতক হচ্ছে 1 দিয়ে গুণ করলে কি হয়? 5, 2 দিয়ে গুণ করলে পাওয়া যায় 10, 3 দিয়ে গুণ করলে 15, 4 দিয়ে গুণ করলে 20, 5 দিয়ে 25, এরকম অসংখ্য আছে। আমি যত বড় সংখ্যা দিয়ে গুণ করবো এরকম পরপর পেয়ে যাবো। সুতরাং এটা বলা যায় গুণিতক হচ্ছে অসংখ্য থাকে, গুণিতকের সংখ্যার শেষ নেই। তো যাই হোক, এইগুলো হচ্ছে গুণিতক। তাহলে গুণিতক বের করতে গেলে আমরা কি করি? গুণের সাহায্য নিই। কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা একটা গুণিতক, 2 দিয়ে গুণ করলে যা পাওয়া যাবে সেটা একটা গুণিতক, 3 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা একটা গুণিতক। এরকম ভাবে 4 দিয়ে 5 দিয়ে গুণ করে আমরা গুণিতকগুলো পেয়ে থাকি। এখন এটা ছাড়া আর একটা যদি উদাহরণ দিই, যেমন 10 এর গুণিতক কত? 10 এর গুণিতক হচ্ছে 10, 20, 30, 40, 50 ইত্যাদি। কেন ইত্যাদি বলে লেখা হলো? কারণ এর শেষ নেই, যতদূর বলবো ততদূরই চলতেই থাকবে। যত সংখ্যাতেই গুণ করি না কেন পরপর এরকম আমরা পেয়ে যাব গুণিতক। তাহলে গুণনীয়ক আর গুণিতক এই দুটো চেনা হয়ে গেল। এখন এই দুটোকে কাজে লাগিয়ে আমরা কি করব? লসাগু আর গসাগু নির্ণয় করব। এর জন্য আচ্ছা, প্রথমে আমরা বলবো লসাগুর ব্যাপারে। লসাগু, লসাগু এই নামটা ভাঙলে
আমরা তিনটে শব্দ পাই, ল, সা, গু। লতে হচ্ছে লঘিষ্ঠ, বাংলাতে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে সবচেয়ে লঘিষ্ঠ মানে সবচাইতে ছোট, লঘু মানে ছোট বা কম, সেই কথাটার থেকে এসছে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট সাধারণ গুণনীয়ক। এটা লসাগুর ফুল ফর্ম। এখন লসাগু কিভাবে করতে দেওয়া হয়, বলা হলো যে 6 আর 8 এই দুটোর লসাগু কত। তো এই দুটোর যদি লসাগু বের করতে বলা হয়, আমরা কি করব, লঘিষ্ঠ সাধারণ, এটা গুণিতক হবে, এটা ভুল বলেছি, গুণিতক, এটা হচ্ছে লসাগু। আচ্ছা, এখন যদি বলা হয় যে 6 আর 8-এর লসাগু কত, তাহলে আমরা কি করব, যে সংখ্যা দুটো দেওয়া থাকবে এর প্রসেস তো আমরা জানি। 6 আর 8-এর লসাগু কিভাবে বের করে, আমরা এরকম ভাবে উৎপাদকে ভাঙি, দেখি কোন সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করা যায়, এরকম ভাবে ভাঙি। এবার উত্তর হয় হচ্ছে এইগুলোর গুণফল, 2 × 3 × 4, 3 দুগুণে 6, 4 6 24। এখন আমরা এটা হচ্ছে লসাগু করার পদ্ধতি, উৎপাদকের সাহায্যে আমরা এইভাবে লসাগু করে থাকি। তো এখন গুণিতকগুলোর সাহায্যে আমরা কি করে লসাগু করি সেটা দেখব। 6 এর গুণিতক কি কি, 6 এর গুণিতক হচ্ছে 6, 12, 3 6 18, 4 6 24, 5 6 30 ইত্যাদি। আর 8 এর গুণিতক কি কি, 8 এর গুণিতক হচ্ছে 8 × 8, 8 দুগুণে 16, 3 × 8 24, 4 × 8 32, 5 × 8 40 ইত্যাদি। এখন বলা হচ্ছে এইগুলোর মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট এবং সাধারণ হতে হবে, সাধারণ গুণিতক মানে গুণিতকগুলোর মধ্যে এই 2 লাইনের যে গুণিতক আছে তাদের মধ্যে কমন কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি এরকম যদি চেক করতে করতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে 24 আছে, এইখানে 24 আছে, প্রথম এই দুটোতে মিল, ঠিক আছে। এইভাবে গুণিতক বের করতে করতে গেলে পরবর্তীতে আরো সংখ্যা আসবে যেগুলোতে এরকম 2 লাইনেই কমন পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু সেই সাধারণ গুণিতকগুলির মধ্যে প্রথমে যেটা আসবে মানে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে এদের লসাগু। মানে 6 এবং 8-এর লসাগু হচ্ছে তাহলে উত্তর 24। আমরা এইভাবে পেলাম, মানে গুণিতকের শ্রেণী তৈরি করে তার মধ্যে থেকে প্রথমে কোনটা কমন আসছে সেটা দেখে আমরা পেয়ে গেলাম। আর এই লসাগুটাকে আমরা এইভাবে করে থাকি সাধারণত, ছোটবেলা থেকে আমরা এইভাবে লসাগু শিখেছি। এখন এটা হচ্ছে লসাগু। আমরা এই লসাগুলোকে দেখে দেখে মুখে মুখে হিসাব করে বলে দিতে পারি যে দুটো সংখ্যার লসাগু কত হতে পারে। যেমন 6 আর 8-এর কথাই বলি, 6 আর এইদিকে আছে 8, আমি কি প্রসেসে করছি সেটা দেখে না, দেখে দেখে মুখে মুখে সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে লসাগু কি করে। আচ্ছা, দুটোর মধ্যে যখন লসাগু বের করবো তখন হচ্ছে বড় সংখ্যাটা নেব, ঠিক আছে। এই বড় সংখ্যাটার গুণিতক কত কত, 8, তারপর কত 16, তারপর কত 24, তারপরে 32, 40, 48 এরকম। তো এখন এর গুণিতকগুলো আমি এরকম লিখতে লিখতে যাব আর মেলাবো কখন কোনটাকে এই 6 দিয়ে ভাগ করলে মিলে যাবে। যেমন 8-এর গুণিতক প্রথমে হচ্ছে 8,
এটাকে 6 দিয়ে ভাগ করলে মিলবে? মিলবে না। তারপরে 8 গুণিতক হচ্ছে 16, দ্বিতীয়টাকে 6 দিয়ে ভাগ করলে মিলবে? মিলবে না। তৃতীয়টাকে মিলবে? তৃতীয়টাকে 6 দিয়ে ভাগ করলে মেলে। সুতরাং এই যে এইখানে এই 24টা হচ্ছে এদের লসাগু। ঠিক আছে? তাই লসাগু বের করতে গেলে আমার সবচাইতে সহজ পদ্ধতি মুখোমুখি হিসাব করার। কোনটা? যে সংখ্যাটা বড় আমি সেটার গুণিতকগুলো পর 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 দেখে যাব কত কত আসছে। সেই গুণিতকগুলো পর পর ভাবার সময় আমি দেখে নেব যে প্রথম কোনটাকে, কোন গুণিতকটা এমন আছে যাকে 6 দিয়ে ভাগ করলে মিলে যায়। তো এই ক্ষেত্রে দেখা গেল 24 এরকম আছে, সুতরাং 24টাই হচ্ছে এদের লসাগু। ঠিক আছে? আমি আর একটা উদাহরণ দিচ্ছি। যেমন 4 আর 6, ছোট ছোট সংখ্যা দিচ্ছি কারণ বুঝতে যাতে সুবিধা হয়। পরে এটা ধারণাটা ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে বড় সংখ্যাতে নিজে নিজেই পারবে এমনিতে। আচ্ছা, এই 6 গুণিতক কত? আমি আলাদা জায়গাতে লিখছি। 6 গুণিতক হচ্ছে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এগুলো 6 গুণিতক। এর মধ্যে কোনটাকে 4 দিয়ে ভাগ করলে মেলে? এটাকে মেলে না, এটাকে মিলে যায়। তাহলে 12কেই যেহেতু 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে 12ই হচ্ছে এদের লসাগু। ঠিক আছে? এটা হচ্ছে মুখে মুখে লসাগু বের করার সহজতম একটা পদ্ধতি। আর এমনি এই নিয়মে লসাগু করা, এই যে এখানে ছোটবেলায় যে নিয়ম শিখেছি, এই নিয়মে লসাগু করতে তো আমরা সবাই পারি। আমি মুখে মুখে কিভাবে দুটো সংখ্যার লসাগু হিসাব করতে হয় সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম এখানে। আচ্ছা, এবার আসছি আমরা গসাগুতে। তাহলে গসাগুতে আমরা কি করব? দুটো সংখ্যার গসাগু বের করতে হবে। তো আমি দুটো সংখ্যা নিচ্ছি, একটা নিলাম হচ্ছে 36 আর একটা নিলাম 48। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইটাতে যেমন গুণনীয়ক আর লসাগুতে তেমন ছিল গুণিতক। ঠিক আছে? তো এইটা যা হবে আমার গুণনীয়ক দিয়ে কারবার হবে গসাগুর ক্ষেত্রে। গুণনীয়ক কি জিনিস বলেছি? যে যে সংখ্যাগুলো দিয়ে এই 36কে ভাগ করা যায় সেইগুলো হচ্ছে গুণনীয়ক। তো 36-এর গুণনীয়ক কোনগুলো? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, আর 12 দিয়ে ভাগ করা যায়, 18 দিয়ে ভাগ করা যায়, 36 দিয়ে ভাগ করা যায়। এতগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। আচ্ছা, 48-এর গুণনীয়ক কোনগুলো? 48-এর গুণনীয়ক হচ্ছে ভাগ করা যায় কাকে? কোন কোন সংখ্যা দিয়ে? 1 দিয়ে ভাগ করলে মেলে, 2 দিয়ে মেলে, 3 দিয়ে মেলে, 4 দিয়ে মেলে, 6 দিয়ে মেলে, 7 দিয়ে হবে না, 8 দিয়ে মেলে, 9 10 11 12 দিয়ে মেলে, 16 দিয়ে মেলে, 24 দিয়ে মেলে, 48 দিয়ে মেলে। এখন প্রশ্ন হচ্ছে, এই গুণনীয়ক এক সময় শেষ হয়ে যায়। গুণনীয়ক নির্দিষ্ট কতগুলো সংখ্যা। গুণিতক যেরকম অসীম চলতেই থাকে, গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট কতগুলো সংখ্যা। তো এর মধ্যে অনেকগুলোতেই মিল পাচ্ছি আমি। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3, এখানেও 3। একই রকম ভাবে 4 4 মিল আছে, 6 6 মিল আছে, 12 12 মিল আছে, আর এদিকে কোথাও মিল নেই। ঠিক আছে? এখন আমি গসাগু তাহলে কোনটাকে লিখবো? এই যে যতগুলোতে মিল হলো, এর মধ্যে সবচাইতে বড় যে সংখ্যাটাতে মিল হলো সেটা হচ্ছে ওদের গসাগু। তার মানে এই ক্ষেত্রে 12 হচ্ছে গসাগু। ঠিক আছে? এই যে গরিষ্ঠ মানে সবচাইতে বড় সাধারণ গুণনীয়ক। এই যত সাধারণ গুণনীয়ক আছে এগুলো সব সাধারণ গুণনীয়ক, দুটোর মধ্যে কমন। তো এর মধ্যে গরিষ্ঠ কোনটা? মানে সবচাইতে বড় 12টা, ওই জন্য হচ্ছে 12 এই দুটোর গসাগু। ঠিক আছে?
তো এটা হলো গসাগুর কথা, কিভাবে গসাগু করি। আর আমরা ছোটবেলাতে কি পদ্ধতিতে গসাগু করেছি? গসাগু করার বিভিন্ন পদ্ধতি চালু আছে। আমরা ভাগ প্রক্রিয়াতে গসাগু করতে পারি, উৎপাদকের সাহায্যে গসাগু করতে পারি, দুটোকে একসঙ্গে লিখে এইভাবে উৎপাদকে করতে পারি গসাগু, আবার আলাদা আলাদাভাবে লিখেও গসাগু করতে পারি। যাই হোক, যদি দুটোকে লিখে গসাগু করি এরকম সবচাইতে শর্টে ছোটোর মধ্যে উত্তর চলে আসে, আমাকে এমন কোনো সংখ্যা দিয়ে দিতে হবে যে সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করা যায়। প্রথমে তাহলে 2 বার দিতে পারি, তাহলে 18 দুগুণে 36, 24 দুগুণে 48, আবার 2 বার যাবে, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, এবার 3 বার যাবে, 3 তিরিকে 9, 3 4 12, আর যাচ্ছে না। তাহলে এই যে কমন যেটা হলো এটা হচ্ছে এদের গসাগু, তার মানে 2 × 2 × 3 মানে হচ্ছে 12, এটা এদের গসাগু। বোঝা গেল? আর যদি আলাদাভাবে গসাগু করতাম তাহলে কি করতাম? 2 দিয়ে ভাগ করতাম, 18 দুগুণে 36, 2 দিয়ে ভাগ করতাম, 9 দুগুণে 18, 3 বার 3, এখানে 2 বার যেত, 24 দুগুণে 48, 2 বার যেত, 12 দুগুণে 24, আবার 2 বার যেত 6, আবার 2 বার যেত 3। আর আমরা কি লিখতাম? 36 সমান এইভাবে লিখতাম, 2 × 2 × 3 × 3। আর এখানে লিখতাম 48 সমান 2 × 2 × 2 × 2 × 3। দেখতাম এদের মধ্যে কমন কোনটা কতটা যাচ্ছে। একটা 2, একটা 2 কমন, একটা 2, একটা 2 কমন, একটা 3, একটা 3 কমন, এই কটাই, আর বেশি কমন যায় না। তাহলে 2 × 2 × 3 যেটা যেটা কমন গেল আর কি, তার মানে 12 এক্ষেত্রে উত্তর। দ্বিতীয় পদ্ধতিটা এইভাবে, আর প্রথম পদ্ধতিটা শর্ট পদ্ধতিতে সহজে হয়ে যায়। আর ভাগ প্রক্রিয়াতে কিভাবে করতাম? ভাগ প্রক্রিয়াটাও দেখিয়ে দিই, যারা যারা ভাগ প্রক্রিয়া জানো না, ছোট আছো, এখনো শেখনি, তাদের জন্য এটাও বলে দিই। 48কে 36 দিয়ে ভাগ, ছোটটা এদিকে, বড়টাকে এখানে লিখবো, ঠিক আছে? লিখে এবার ভাগ করবো। 48-এর মধ্যে 36 একবার যায়, ভাগ করতে হয়, 36 হলো, থাকলো কত? 12। এবার এইটাকে এইখানে যেটা আছে এইটাকে এইখানে নিয়ে আসবো, আগের বার যেটাতে ভাগ করেছি এবার সেইটাকে ভাগ করবো, তাহলে 3 × 12 = 36 হলো, মিলে গেল। আর উত্তর হবে সবসময় বাঁ দিকেরটা, তাহলে গসাগু হচ্ছে 12, বাঁ দিকেরটা উত্তর হয় এক্ষেত্রে। তো আমি লসাগু দেখালাম, গসাগু দেখালাম। এবার যেটা বাকি থেকে গেল সেটা হচ্ছে আমার কি করতে হবে, আর একটা ওই গসাগুটাকে মুখে মুখে কি করে হিসাব করা যায় সেটা দেখাতে হবে। তো মুখে মুখে হিসাব করতে গেলে আমরা কি করব? 36 আর 48, ঠিক আছে, এই দুটোর গসাগু মুখে মুখে হিসাব করব। তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে ছোটটাকে নেব, লসাগুর ক্ষেত্রে যেমন বড় সংখ্যাটাকে নিয়েছিলাম, এই ক্ষেত্রে ছোটটাকে নেব। এইবার ভাঙতে ভাঙতে আসবো উল্টো দিক দিয়ে। আচ্ছা, প্রথমে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 36কে 2 দিয়ে ভাগ করলে 18 হবে। দেখবো কখন এই যেটা ভেঙে পেলাম সেটা কখন মানে এই 48কেও ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে, সেটা খুঁজে বের করবো। 36কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে কত পেলাম? 18। 3 দিয়ে ভাগ করব, কত পাবো? 12। তাহলে এই 48কে তো 18 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে 48 হবে না, কিন্তু 12 দিয়ে ভাগ করলে মিলে যায়। সুতরাং 12টা হবে এদের গসাগু, ঠিক আছে। এরপরে আবার যদি 4 দিয়ে ভাগ করি 9 হয়, 9 দিয়ে ভাগ মেলে, ঠিক আছে। আবার যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 6 হয়, 6 দিয়ে ভাগ করলে মেলে, কিন্তু এইগুলো আমরা নেব না কেন? সবচেয়ে বড় যেটা হবে, মানে দুটোকেই ভাগ করলে মিলছে, সেই সংখ্যাটা হবে ওদের গসাগু। সুতরাং এই উল্টো দিক দিয়ে ভাগ করতে করতে আসলে এই যে বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে সংখ্যাগুলো, এই প্রথম দিকে যে মিলে যাবে সেটাই হচ্ছে বড় সংখ্যা। 12 চাইতে বড় আর কোনো সংখ্যা নেই,
যেটা দিয়ে দুটোকে ভাগ করলে মেলে, ওই জন্য 12 হচ্ছে এদের গসাগু। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যাকে দেখে কোনটা ওদের গসাগু হবে সেটা আমরা মুখে মুখে হিসাব করতে শিখলাম। ঠিক আছে, এই দুটো হচ্ছে লসাগু আর গসাগুর প্রাথমিক পর্ব। মানে ছোটদের যখন শেখানো হয় স্কুলে, লসাগু আর গসাগু বলতে যেটুকু শেখায় আমি সেইটুকুকে বললাম একটু বিস্তারিত, কারণ ভিতরে কি কি আছে সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, কারণ হচ্ছে প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে দেখা যায় যে এই লসাগু আর গসাগুর উপর থেকে অঙ্ক থাকছে। এবার এই লসাগু গসাগু সম্পর্কিত ধারণাটা কমপ্লিট না থাকার জন্য, ক্লিয়ার না থাকার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা অঙ্ক করে দিয়ে আসতে পারছে না। ঠিক আছে, তো যারা এটা জানতে না তাদেরকে বলবো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে এবং বুঝে নিতে। এই বিষয়গুলো মাথায় থাকলে লসাগু গসাগুর অঙ্ক তোমরা পেরে যাবে। এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে আর একটু ডিটেলসে পরীক্ষায় সাধারণত কী ধরনের অঙ্ক থাকে লসাগু গসাগু থেকে, চাকরি পরীক্ষায় বিশেষ করে সেই ধরনের বিষয়ের উপরে আমি এর পরবর্তী ভিডিওটা আবার তৈরি করব। তখন এই ভিডিওটা জানা থাকলে ওইগুলো বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি আমি করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রেখো। এই অবধি, থ্যাংক ইউ।